কুমিল্লার রেল স্টেশনে একটুখানি সামনে অর্থাৎ শাসনগাছার দিকে সেখানে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। সেখানে একজন বয়স্ক নারী, তার নাম হচ্ছে জ্যোৎস্না বেগম, এবং একজন কিশোরী, তার নাম চাঁদনি। আমরা জানতে পেরেছি জ্যোৎস্না এবং চাঁদনি 2 জনই আসলে দাদি নাতিন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। তারা সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল। তারপর যাবার পথে কুমিল্লা রেল স্টেশনে যখন রেল লাইন অতিক্রম করছিল তখনই কিন্তু তারা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করে। এমনটাই কিন্তু আমাদেরকে রেল পুলিশ বলছে। আর আমরা কিছুক্ষণ আগে এখানে এসে দেখেছি যে এই স্টেশনের সামনে যে রেল পুলিশের ফাঁড়ি রয়েছে সেখানে তাদের মরদেহ রাখা আছে। মূলত তাদের স্বজনরা কিছুক্ষণ আগে এসেছে, তখনই কিন্তু তাদের পরিচয় শনাক্ত করা গেছে। তো সেখানে আমরা একজনকে পেয়েছি যিনি হচ্ছে জ্যোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে, অর্থাৎ ভাতিজি। জ্যোৎস্না বেগমের ভাইয়ের মেয়ে, তিনি জোহরা বেগম। তিনি এসেছেন মূলত তাদের মরদেহগুলো শনাক্ত করার জন্য। তিনি যেটি বলছেন যে তারা মূলত সকালবেলা তাদের মুরাদনগরের বাড়ি থেকে কুমিল্লায় চিকিৎসা নেওয়ার জন্য আসে, সেটি তিনি শুনতে পেয়েছেন। এবং আসার পরে তিনি রাতের বেলা পুলিশের কাছ থেকে খবর পেলেন যে এখানে এই 2 জনের মৃত্যু হয়েছে এবং তাদের মরদেহ রাখা আছে। তিনি মূলত সেখানে এসেছেন। আর তিনি আরেকটি বিষয় যেটি জানিয়েছেন যে জ্যোৎস্না বেগম, যিনি আসলে 60 বয়সের, অর্থাৎ 60 বছরেরও বেশি বয়স তার, তিনি চোখে কম দেখতেন এবং চাঁদনিকে নিয়ে তিনি মূলত চিকিৎসকের কাছে এসেছিলেন বলে তারা জানতে পেরেছেন। এবং এবং এসেই কিন্তু এই ঘটনার মুখোমুখি হন। তবে একটি বিষয় আসলে খুবই শঙ্কার, যেই বিষয়টি আমি আসলে জানাতে চাই, সেটি হচ্ছে যেই জায়গায় দুর্ঘটনাটি ঘটে হচ্ছে সেটি একদম রেল স্টেশন থেকে অল্প একটু দূরে। অর্থাৎ আমরা যদি সেই জায়গাটিতে যেতে চাই, এখন আমি প্ল্যাটফর্মের খুব মাঝামাঝি জায়গাতে আছি, সেখান থেকে শাসনগাছার দিকে গেলে সর্বোচ্চ 150 মিটার দূরত্বে যেই জায়গাটি, আমরা সেই জায়গাটিতে গিয়ে আপনাদের দেখাতে চাই যে আসলে কি কারণে ওই জায়গাটি ঝুঁকিপূর্ণ। কারণ সাধারণত মানুষ ট্রেনে কাটা পড়ে যখন মৃত্যুবরণ করে সেই জায়গাগুলোতে আসলে তারা অসচেতন থাকে, তেমনটাই কিন্তু আমরা পুলিশের কাছ থেকে জানতে পারি। এবং এখানেও কিন্তু ঠিক সেরকমই হয়েছে। তবে যেই জায়গায় আজকে যে 2 জন কাটা পড়ে মৃত্যুবরণ করলো, আমরা সেই জায়গাটিতে আসলে গিয়ে যদি দেখাই যে এই সব জায়গা দিয়ে রেল লাইন পারাপার খুবই ঝুঁকিপূর্ণ। কারণ আপনি সেখানে বুঝতেই পারবেন না যে অপর পাশ থেকে যখন ট্রেন আসছে সেটি মূলত কোন লাইন দিয়ে প্ল্যাটফর্মে ঢুকবে। এইরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগে কিন্তু অনেকে এই রেল লাইনে থেকে যায় এবং শেষ পর্যন্ত কিন্তু তারা আসলে এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়। তো মূলত এখন আমি ঠিক যে জায়গাটিতে আছি সেখান থেকে এই রেল লাইনের 4টি লাইনই দেখা যাচ্ছে, কিন্তু যখন বিপরীত পাশ থেকে ট্রেন আসবে, ট্রেনটি কোন লাইন দিয়ে আসলে প্ল্যাটফর্মে প্রবেশ করবে সেটি কিন্তু যারা সাধারণ মানুষ এই লাইনের উপরে থাকে তারা কিন্তু বুঝতে পারে না। তো কেউ যদি ডান পাশের লাইনে থাকে তারা ভেবে বসে যে বাম পাশের লাইন দিয়ে ট্রেন প্রবেশ করছে, অথবা কেউ যদি বাম পাশের লেনে থাকে তারা ভাবেন যে ডান পাশের লাইন দিয়ে ট্রেন প্রবেশ করছে। সেই সময় কিন্তু যে কোন দিকে যাবে এরকম সিদ্ধান্তহীনতার মধ্য দিয়েই কিন্তু এই ধরনের দুর্ঘটনাটি ঘটে থাকে। আমরা যতটুকু রেল পুলিশের কাছ থেকে জেনেছি ঠিক এই জায়গাটাতেই দুর্ঘটনাটি ঘটেছে। অর্থাৎ তারা যখন রেল লাইনের কোনো একটি লাইনে ছিল, যে লাইনটি দিয়ে আসলে ট্রেন প্রবেশ করেছে, কিন্তু তারা সেই লাইনটি থেকে সরে যেতে পারেনি এবং মূলত এই জায়গাটিতেই তারা আসলে কাটা পড়ে। তো আসলে আমাদের এই সব জায়গা দিয়ে আসলে লাইন পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ এবং কোনোভাবেই উচিত না। এবং সাধারণত যারা রেল লাইনের উপর সবসময় হাঁটাহাঁটি করেন তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা যে আসলে রেল লাইনের উপরে কখনোই হাঁটা যাবে না। কারণ বিপরীত পাশ থেকে যখন স্টেশনে ট্রেন প্রবেশ করবে সেটি আসলে কোন লেনে প্রবেশ করছে সেটি আসলে কোনোভাবেই বোঝা যায় না। আর যখন ট্রেনের গতি বেশি থাকে, অর্থাৎ সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের মতো যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলো আসলে বিরতিহীন,
অর্থাৎ তারা কিন্তু কুমিল্লা রেল স্টেশনে থামে না। তো সেই ট্রেনটি আসলে এখানে এসে ধীরগতি হবারও কোনো কারণ নেই, অর্থাৎ তারা এই ট্রেনটি কিন্তু এখানে এসে না থেমে কিন্তু চলে গেছে, অর্থাৎ সেই সময়টি পাননি যারা আসলে মৃত্যুবরণ করেছেন জ্যোৎস্না এবং তার নাতনি, তারা কিন্তু সেখানে সময়টি পাননি হয়তো বা যে রেল লাইন থেকে চলে যাওয়ার জন্য বা সরে যাওয়ার জন্য, এর মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। তো আমরা আসলে যেটি বলছিলাম যে তারা মূলত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিল দাদি এবং নাতিন, হয়তো তারা বাড়ি ফিরছিল। এই সে সময় শাসনগাছা থেকে তাদের বাসে ওঠার কথা ছিল, তারা হয়তো বা রেল লাইনের পার দিয়ে আসলে হেঁটে হেঁটে শাসনগাছা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল, এমনটা আসলে প্রত্যক্ষদর্শীরা ধারণা করছে বা তাদের যে স্বজন এসেছে তারা ধারণা করছে। কিন্তু ওই চিকিৎসা নিয়ে আসলে বাড়ি ফেরা তাদের হয়নি। দাদি এবং নাতিন দুইজনই আসলে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। এটা সন্ধ্যা 7:10 ঘটনা। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে আসলে তাদের কাটা পড়ে মৃত্যু হয়। তো এই মুহূর্তে আমরা দেখেছি যে রেল পুলিশ তাদের পরিচয় শনাক্তের পর আসলে স্বজনদের সাথে কথা বলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শেষে তারা তাদের যে মরদেহগুলো আসলে ফিরিয়ে দেবে স্বজনদের কাছে। আর আমরা দেখেছি যে এখানে সিআইডি এবং পিবিআইয়ের আলাদা আলাদা টিম এসেছে, তারা আসলে তাদের পরিচয় শনাক্তের জন্য কাজ করেছে। আর আমরা জ্যোৎস্না বেগম এবং চাঁদনির যে স্বজন তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা খুবই দরিদ্র একটি পরিবারের থেকে আসলে এসেছে, তারা খুব বেশি সচ্ছল পরিবারের নয়। তাদের যে আত্মীয় স্বজন কুমিল্লার রেল স্টেশনে আছে সেটিও কিন্তু নয়। তারা যখন স্বজনরা এসেছে তখন কিন্তু জোহরা বেগম এসেছে, অর্থাৎ দূর সম্পর্কেরই এক আত্মীয় এসেছেন। এখন তাদের বাড়িতে খবর দেওয়া হবে এবং তাদের মরদেহগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তো এই একটি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আজ সন্ধ্যায় ঘটে গিয়েছে কুমিল্লা রেল স্টেশনে। আমরা দেখেছি যে ঘটনার পরপর শত শত মানুষ কিন্তু মরদেহের পাশে ভিড় করে দাঁড়িয়েছিল এবং তারা যেটি বলছে খুবই মর্মান্তিক মৃত্যু, এবং ট্রেনে কাটা পড়ার পর মরদেহ দুটি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তাদের বিশেষ করে শরীরের পেছনের অংশ একেবারে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছিল এই রেল লাইনের উপরে। তো আমরা সর্বশেষ যেটি দেখছি যে পুলিশ তাদের আইনগত কাজগুলো সেগুলো করছে এবং তাদের যে মরদেহগুলো সেগুলো আসলে ফিরিয়ে দেওয়ার জন্য, স্বজনদের কাছে দিয়ে দেওয়ার জন্য আসলে তারা তাদের প্রক্রিয়াটি অনুসরণ করছে। তো আমরা এখন আপনাদের দেখিয়ে আনলাম যে এই দুর্ঘটনাটি কোন জায়গায় ঘটেছে এবং তাদের পরিচয় হচ্ছে জ্যোৎস্না বেগম দাদি এবং যে চাঁদনি তিনি হচ্ছেন নাতিন, অর্থাৎ দাদি নাতনিন দুইজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যখন চিকিৎসা নিতে আসে সকালবেলা এবং রাতে ফেরার পথে আসলে এই দুর্ঘটনা ঘটে। তো এই ছিল মূলত আমার কাছে কুমিল্লা রেল স্টেশন থেকে ট্রেনে কাটা পড়ে দাদি এবং নাতিনের মৃত্যুর সর্বশেষ খবর। আমরা আবার আপনাদেরকে জানাতে থাকবো আসলে কুমিল্লার কোনো দুর্ঘটনা কুমিল্লার কাগজের ফেসবুক পেজে আপনারা সাথেই থাকুন।